হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে আমি রান্না করছিলাম, তখন ভাবিনি যে ভিডিও করব। হঠাৎ আমার মনে হলো যে আমি একটা ফুলকপি ভাজা করব, তো ফুলকপি ভাজার ভিডিও করি। তো যেই ভাবা সেই কাজ। তো বন্ধুরা, তোমরা সবাই একদম স্কিপ না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সবাই তো ফুলকপি ভাজা খেয়েছো, কিন্তু আমি কিভাবে ফুলকপি ভাজা করি তোমরা সবাই দেখতে থাকো। আর এখানে একটি গোটা ফুলকপি নিয়েছি, ফুলকপিটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ফুলকপি ভাজা আমার খুবই ভালো লাগে খেতে, তাই ভাবলাম এই সহজ একটি রেসিপি কালো জিরে দিয়ে ফুলকপি ভাজা তোমাদেরকে শেয়ার করি। বন্ধুরা, আমাদের এইদিকে কয়েকদিন ধরেই প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডায় তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থাকো, এই কামনা করি। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি তোমরা দেখো তাহলে পুরো ভিডিওটি দেখো, একদম স্কিপ করবে না প্লিজ। আমি যার যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেখি, প্লিজ তোমরাও রান্নার ভিডিও ফুল ওয়াচ করে দেখবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। সম্পূর্ণ ফুলকপিটি ছোট টুকরো করে কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ফুলকপি দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য একটুখানি লবণ। নেড়ে নিয়ে 3 মিনিট মতো জাল করে ফুলকপি ভাপিয়ে নেব। ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ করব না। ফুলকপি ভাজার জন্য এখানে নিয়েছি একটি পেঁয়াজ কুচি আর 3টে শুকনো মরিচ। 3 মিনিট জাল করে ফিরে আসলাম, ফুলকপি ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ করিনি। তোমাদের কার কার ফুলকপি ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ফুলকপিগুলো নামিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে 3টে শুকনো মরিচ আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে নেব। এরপর এখানে দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে। এরপর নেড়ে নিয়ে পেঁয়াজ শুকনো মরিচ হালকা করে ভেজে নেব। ফুলকপি ভাজার সময় পেঁয়াজও ভাজা হয়ে যাবে, সেজন্য এখন হালকা ভেজে নেব। পেঁয়াজ শুকনো মরিচ একদম হালকা ভেজে নিয়েছি। এবার এখানে ভাপিয়ে রাখা ফুলকপি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেব। যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। তোমরা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে, বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে। এবার থালা চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে 3 মিনিট মতো জাল করে ফুলকপি সেদ্ধ করে নেব। 3 মিনিট জাল করে ফিরে আসলাম। এবার থালা তুলে নেব। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেব। ফুলকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আবারও 3 মিনিট হাই আছে জাল করে নেব। বন্ধুরা, তোমাদের কার কার ফুলকপি ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। কালো জিরে পেঁয়াজ মরিচ দিয়ে ফুলকপি ভাজা খেতে দারুণ লাগে। ফুলকপি ভাজা আমার একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা অবশ্যই এভাবে ফুলকপি ভাজা একবার ট্রাই করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। কালো জিরে পেঁয়াজ মরিচ দিয়ে ফুলকপি ভাজা একদম রেডি। এই ফুলকপি ভাজা রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, বাই।